Assalamu alaikum, namaskar. Respected President of today's program, উপস্থিত intellectuals, dignitaries, বিভিন্ন ধরনের পলিটিক্যাল নেতারা, তৎসঙ্গে উপস্থিত বিভিন্ন জিপির সদস্য ও সভানেত্রীর প্রতিনিধিরা, আপনাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম। বেসিক্যালি এসেছিলাম যে আজকে তো আমাদের উন্নয়ন পরিষদের একটি মিটিং চলবে বলে, আর একটা খবর ছিল যে আজকে উনি সার্টিফিকেট হ্যান্ড ওভার করবেন বলে। তাই ভাবলাম এরকম একটা সংগঠনের যদি প্রোগ্রামে উপস্থিত না থাকি তাহলে কিভাবে বা সমাজের সঙ্গে জড়িত হতে পারবো, সেই ভেবেই একটু তাড়াহুড়ো করে প্রোগ্রামে চলে এসেছি। তারপরও আমি অনেকটা লেট হয়ে গেছি, সো তার জন্য আই এম রিয়েলি সরি টু দ্য অর্গানাইজিং কমিটি। I will try my best from next time to attend the political meetings as well. অনেক সময় হয় যে আমার একটা যেমন বিশ্বাসও উঠে পড়েছে যে কোনো গ্যাদারিং এ সবাই লেটেই আসে। তো অনেক সময় ছিল যে বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রামগুলোতে যেতাম, তো 2টার সময় টাইম দিলে 2টায় পৌঁছে যেতাম। সো আই হ্যাভ বিন হ্যাবিট অফ পাংচুয়াল থাকা, কিন্তু অনেক সময় দেখা যেত যে সেখানে গেস্ট আসতে আসতে অডিয়েন্স আসতে আসতে 3টা 3:30 হয়ে যায়। তারপর থেকে আমি একটু ধীরে ধীরে মানুষ বলে না পরিবর্তন চলে আসে। তো আজকাল আমিও যেন কোনো ধরনের গ্যাদারিং শুনলে 8 ঘন্টা পরেই যাই, যাতে সবাই গিয়ে সবাইকে দেখতে পাই। বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে আজকের প্রোগ্রামে টাইম মতো শুরু হয়েছে। সো আই থিঙ্ক দ্য ক্রেডিট গোস টু দ্য সোশ্যাল ওয়ার্কার ইকবাল দা, যার জন্য হয়তো সবাই চলে এসেছে সময় মতো ওনার কথা শোনার জন্য বা ওনার কি পরিকল্পনা আছে সেটার জন্য। সো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অনারটা দেওয়ার জন্য যে আমি মহিলাদেরকে এখানে প্রতিনিধিত্ব করছি। আর আই থিঙ্ক ইকবাল দা ভালোভাবে জানে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে যদি মহিলাদেরকে না দেখে তাও ওনার কাছে আমি কমপ্লেন করে থাকি যে প্রোগ্রাম তো করছেন, পলিটিক্যাল লিডারও আপনি, তারপরে শুধু হাফ অফ দ্য পপুলেশন, হাফ অফ দ্য ভোটার্সকে নিয়ে সবসময় আপনি চলে থাকেন। সো মেবি দিস ইজ ওয়াই উনি চাইছেন যে আচ্ছা তুমি এসে যাবো, তোমাকেই প্রতিনিধিত্বটা দিয়ে দিই। সো থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে সবাই চাইছেন যে দু একটা কথা বলি। অ্যাকচুয়ালি আই এম এন একাডেমিশিয়ান, তো আমি কি যে পলিটিক্যাল বিষয়ে বলবো, তারপরেও তো এরকম তো বলা যায় না যে উই আর নট অ্যাপলিটিক্যাল। আমাদের আশেপাশে কি চলছে না চলছে, আমাদের রাজনৈতিক মতামত এমনিতেই গঠন হয়ে যায়। তো এখন হচ্ছে দুটা ব্যাপার, দুটা প্রেক্ষাপট, একটা হচ্ছে যে পাবলিক অপিনিয়ন, একটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। এখন পাবলিক অপিনিয়ন বলতে গেলে তো আমাদেরকে আবার